চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় সকলে অবগত আছেন যে ঢাকা মেট্রোপলিটন সার্কেল এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত 10/2/2025-এ। এর মধ্যে একটা জনপ্রিয় একটা পদ ছিল, আপনারা সকলে অবগত আছেন, জানেন যে পোস্টম্যান পদ ছিল। এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব যারা পরীক্ষার্থী রয়েছেন, এখানে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে। আগামী 16ই মে 2026, আবার বলতেছি আগামী 16ই মে 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা যারা পরীক্ষার্থী রয়েছেন, আবারও বলতেছি যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এই যে পোস্টম্যান, এটা মূলত 17তম গ্রেডের একটা চাকরি। 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। আগামী 16 তারিখ পরীক্ষা হতে যাচ্ছে, 16ই মে 2026 সকাল 10টা থেকে 11টা অবধি। এখন এখানে পরীক্ষাটা ভাই হবে হইলো এমসিকিউ পরীক্ষা, বিষয়টা বুঝছেন? যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন এমসিকিউ পরীক্ষা হবে। এখন এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। এই পদটা কিন্তু খুব সুন্দর একটি পদ। এই পোস্টম্যান পদের কিন্তু প্রমোশন আছে। আবারও বলতেছি, এখানে এই পোস্টম্যান পদের কিন্তু প্রমোশন পদোন্নতি আছে। এখন যাদের সাজেশন আছে দরকার আছে যোগাযোগ করবেন। এখন এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করেছে। শুধুমাত্র, আবার বলতেছি, এখানে শুধুমাত্র পরীক্ষার জন্য এই প্রবেশপত্র, মানে যে এডমিট কার্ডটা, সেই এডমিট কার্ডটা নিবেন। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্তৃপক্ষ যেটা ওএমআর শিট উত্তর দিতে হবে। কর্তৃপক্ষ যে ওএমআর শিট দেবে সেখানে উত্তর দিতে হবে, এবং কক্ষ পরিদর্শকের সাথে আপনি ছবি যাচাই করবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। পরীক্ষার্থী উত্তরপত্র ওএমআর শিট অবশ্যই কালো কালি বল পেন দ্বারা এটা ব্যবহার করতে হবে। হাজিরা শিটে ওএমআর শিট নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর স্বাক্ষর করতে হবে। হাজিরা শিট, ওএমআর শিট, অন্যান্য কাগজপত্র প্রার্থীদের স্বাক্ষর ভিন্নতা হতে হবে। আমি একটু আপনাদের একটু ভালোভাবে, ওএমআর শিট এবং অন্যান্য কাগজের প্রার্থীদের স্বাক্ষর অভিন্ন হতে হবে। মানে এখানে অভিন্ন হতে হবে, একই স্বাক্ষর থাকতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? ওএমআর শিট ফরম উপরিভাগে নির্ধারিত সকল বক্সে নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল হয়ে যাবে। তারপর বলছে পরীক্ষার্থীর শেষে পরীক্ষার্থী অবশ্যই নিজ আসনে বসে থাকতে হবে, এবং পরীক্ষার কক্ষের যে যারা স্যার থাকবে তারা উত্তরপত্র ওএমআর শিট জমা নিবে। আশা করি বুঝে, কক্ষ পরিদর্শক উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহ না করা পর্যন্ত কোনো পরীক্ষার্থী আসন ত্যাগ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে মেন পয়েন্টটা দাঁড়াইছে ওএমআর শিটের যে রোল নাম্বার, কোড নাম্বার, সেট কোড, এইগুলো ভালোভাবে দাগাতে হবে। এগুলো যদি ভালোভাবে আপনারা না দাগান, আপনাদের ভুল হয়, সেক্ষেত্রে কোনো ওয়েবসাইট তারা দেবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, অনেকেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, তারা অবশ্যই মেসেজ করবেন। আমি আপনাদের এডমিট কার্ড গুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, তারা মেসেজ করবেন, সুন্দরভাবে আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা প্রিপারেশন নেবেন। প্রিপারেশন ছাড়া পাস করতে পারবেন না। পরীক্ষা এখানে ক্যান্ডিডেট বেশি হবে, ক্যান্ডিডেট বেশি হবে। তার কারণে বলবো যে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন, কারণ ভালো প্রিপারেশন ছাড়া কোনোভাবেই পাস করা সম্ভব না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরীক্ষার হলে এডমিট কার্ড যেটা দিবেন সেটা কিন্তু, আবার বলছি, সেটা কিন্তু রঙিন কালারের নিতে হবে। অনেকে আছে সাদা কালো নেই, অনেকে আছে সাদা কালো নেন না, রঙিন কালারের এডমিট কার্ড নিতে হবে।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।